ওয়াকানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাউরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফার। সে প্রথম বলতেছে তার সাথীকে, কথার চলে যে দুনিয়ার সম্পদে আমি তোমার চেয়ে অনেক সম্পদ আমার বেশি, অনেক সম্পদ বেশি, অনেক শক্তিশালী, জনগণে ধনবলে সন্তানের বলে সবকিছু আমার তোমার চাইতে অনেক বেশি। অদাগালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। সে নিজের উপরে জুলুম করে তার বাগানে প্রবেশ করলো এবং সে বলল যে আমি ধারণা করি না যে আমার এই বাগানের এই যে বেহেশতের মতো ফল, এত এত ফল বাইর হইতেছে, এত ফল দিছেন আল্লাহ, আমার এটা জীবনে কখনো ধ্বংস হবে না। দেখেন আমাদের দুনিয়ায় তো অনেক মানুষ আছে বলে কি যে আমার এত সন্তান, এত দল, এত শক্তি, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ যদি আমার ভালো না বাসে তাহলে এগুলো কেন দিছে? আপনি নামাজ কালাম পড়েন, সব পথে চলেন, আপনার তো এত কিছু নাই, সুতরাং আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আমাকে বেশি দিছে, পরকালেও আপনার চাইতে আমাকে বেশি দিবে, এরকম বলে কিনা? কিন্তু আসল ব্যাপারটা এরকম না। আসল ব্যাপার হলো যাকে দেয় নাই তাকে আল্লাহ না দিয়া দেখতেছে সে কি আল্লাহকে মানে কিনা, আর যাকে বেশি দিছে এটাও দেখতেছে আল্লাহকে সে মানে কিনা। এটা হইলো পরীক্ষা মূলত। আমা আযুন্নু সাআতা কায়মাতান ওয়া লা ইরদিতু লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। সে বলতেছে যে আমি ধারণা করি না কিয়ামত সংগঠিত হবে, আর যদি কিয়ামত সংগঠিত হয় তাহলে এসেই আল্লাহ আমাকে আরো বেশি দিবেন, বরঞ্চ তুমি যে ভালো মানুষ তোমাকে এত বেশি দিব না, হয়তো আমাকে আল্লাহ বেশি দিব। তার বন্ধু বলতেছে লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমি তো বলি যে তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই, আমি তার সাথে কোনো শরীক করি না। ওয়ালা মুশরিক বিরব্বি আহাদা, আমার রবের সাথে আমি কোনো শরীক করি না। আকাফারতা খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। তুমি কি আল্লাহকে অস্বীকার করতেছ, অথচ আল্লাহ তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, বীর্য থেকে তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে সুন্দর একজন পুরুষের আকৃতি দান করেছে। এবার বুঝে আইছেন? এই যে আমাদেরকে পুরুষের আকৃতি দান করছেন, এত সুন্দর পুরুষ বানাইছেন, কে বানাইছেন? আল্লাহ। কি থেকে বানাইছে? মাটি থেকে। এরপরে একটা পর্যায় কমে প্রযোজন পন্থায়, কিন্তু মূলত আমরা সৃষ্টি মাটির, ঠিক না? ওয়ালাই দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। তুমি কেন বলো না যে মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে, এই যে আমার এত দল বল, এত সন্তানাদি, এত ফল, এত সম্পদ, এগুলা তো আসলে আল্লাহই দিয়েছেন, এই কথা না তুমি বলা দরকার ছিল। অথচ তুমি এগুলা পেয়ে অহংকার করলা, তাকব্বুরি করলা, দম্ভ করি কথা বললা, আল্লাহকে অস্বীকার করলা, কিয়ামতকে অস্বীকার করলা, কাফের হইয়া গেলা। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার তো বলা দরকার ছিল আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই। ফেরাউনের শক্তি কম ছিল না বেশি ছিল? 700 বছর বাঁচছে। কত বছর? মাথা ব্যথা হয় নাই, ঠান্ডি সর্দিও হয় নাই, এত শক্তি। সেই ফেরাউন ধ্বংস হয়েছে কিনা? কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? শুধু কয়েক গাড়ি সাবি আছিল, সাবি, ওই সম্পদের হেফাজত করার জন্য। সাবি 70 মন সাবি আছিল। তো সেই সম্পদ এখন আসেনি, তার এখন কোনো নাম নিশানা আসেনি। অথচ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, ধনী বানাইছে কে? এটা হচ্ছে আল্লাহর ধনী। কার ধনী? আল্লাহর প্রিয় বান্দা। এখনো তার অ্যাকাউন্টে টাকা আছে, সরকারি ফান্ডে, তার বাগান আছে। চিন্তা করেন, পৃথিবীর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে 1450 বছর চলে গেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যদি এই সম্পদ সদাকা হিসাবে জমা হইতে থাকে, তার আমলনামায় কত নেকি হবে? কোনো কুল কিনারা আসেনি। অথচ তিনি একজন জান্নাতি সাহাবী, দুনিয়ার থাকতে ফেরেশতার সুসংবাদ দিয়ে গেছে। তো তার মর্যাদা কত উচ্চ হইব, এটার কোনো কুল কিনারা আসেনি। হ্যাঁ, চিন্তা করছেন নি? তারা কি গাছ রোপণ করে গেছে, কি চারা রোপণ করে গেছে, যেটা সোয়াবের কোনো কুল কিনারা
নাই। আর আমরা যদি জীবনে 500 টাকা দান করতে পারি, পুরা এলাকা মাইকিং করে বেড়াই। আমি দিছি এই বছর রমজান শরীফে ইনশাআল্লাহ কত 500 টাকা, 500 টাকা। আর যদি 50,000 টাকা কেউ দেয় তো তোর নেটের দুনিয়ায় চলে যায়, সারা পৃথিবী হয়ে যায়, ঠিক না? আর যদি জাকাতের শাড়ি একাম দিতে পারে, লঙ্গি একাম দিতে পারে, তো এটা ভিডিও করে পুরো এলাকা দেখাই দেয় যে দেখো আমি একটা পথ পাইছি, মানুষের কত খেজমত করতে আছে। রাস্তা করে দিছি, রাস্তা কিছুদিন পরে আর নাই, আগের মতো হয়ে গেছে। বৃষ্টির পানির সাথে ধুই চলে গেছে। এই আমাদের দুনিয়ার মোহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ঠিকই না? তখন তার কি হয়েছিল? বললো যে তুমি যে আল্লাহকে অস্বীকার করছো, সম্ভবত তোমার আসমান থেকে বজ্রপাত এসে তোমার বাগান ধ্বংস হবে, অথবা পানিগুলা মা আসবাহা গহরন ফামায়াতিকুম বিমাইন মাইন, পানিগুলা ভূগর্ভে চলে যাবে, মাটির নিচে চলে যাবে, তুমি সেখান থেকে আনতে আর সক্ষম হবে না, কোনো সাহায্যকারীও পাবে না। এই যে কল থেকে আমরা পানি চিপি খাই, এগুলা কার দান? এই পানি যদি নিচের দিকে চলে যায়, খাওয়ার কোনো ব্যবস্থা আসেনি। পুকুরের পানি যদি নিচের দিকে চলে যায়, আর উপায় আসেনি? সূরা মুলুকের শেষ আয়াত, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামায়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলতেছে আমি যে পানি দ্বারা তোমাদের এই নেয়ামত দিছি, সকালবেলা উঠি মুখে কেতর, নাকে কেতর, চোখে কেতর, পানি দিয়ে দুই পরিষ্কার করতে আসো, অফিসে যাইতে আসো, সমাজে যাইতে আসো, যদি এই পানি না দিতাম, মাটির নিচে ঢুকে ফেলাইতাম, তখন তো তোমার এই কেতর লইয়াই চলতে হইতো কুকুরের মতো, ঠিকই না? হ্যাঁ, পায়খানা করে আর হোসম যাইতো নি, পরিষ্কার পবিত্রতা হইতো নি, স্ত্রী কইতো কেউ গন্ধ কয় কে, পরিবারের কাছে নাম যাইতো নি, মান সম্মান ইজ্জত থাকতো নি। আল্লাহ বলে ওয়ালা কদে কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। কেউ যদি আপনাকে আমাকে সম্মান নাও দেয়, অন্তত নিজেকে নিজের তো সম্মান দিতে হইবে নাকি? যে নিজেকে সম্মান দিতে পারে না, সে অন্যকেও সম্মান দিতে পারে না। আল্লাহ যে জমিন ফিল আরদ, যে জমিনবাসীর উপরে দয়া করে, আল্লাহর আরশের আল্লাহ তার উপরে দয়া করে। এই ছেলে ঈসা আলাইহিস সালাম এর জামানাতে 3 ব্যক্তিকে নিয়ে তিনি সফরে বেরিয়ে গেলেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। তাদের কাছে 3টা রুটি ছিল। আমার দিকে তাকান, কয়টা রুটি? রুটি কয়টা? 3টা। প্রতিমধ্যে বললেন আমাদের ক্ষুধা লাগছে, আমরা এগুলো খেয়ে নিই। সে চিন্তা করলো 3টা থেকে একটা আমি বুঝাই, লুকিয়ে ফেলাই। সে একটা লুকিয়ে ফেললো, আর 2টা বের করে দিল। ঈসা আলাইহিস সালাম বললে আরেকটা কই? বললো যে হারিয়ে গেছে। বললে যে বের করো, আছে তোমার কাছে? বলে যে না, হারাই গেছে। কোনোভাবে সে 3টা থেকে একটা দিবে না। সম্পদের লোভ দেখেন। এখন ঈসা নবী একটা হরিণকে ডেকে জবাই করলেন, বুনা করে এটা খেলেন সবাই মিলে। খেয়ে আবার হরিণকে জীবিত করে ছেড়ে দিলেন। এটা দেখার পরেও কি কোনো ব্যক্তি রুটি রাখবো? সে এরপরও রুটির লোভ সামলাইতে পারল না। সে এটা বাইর করতেছে না, বলতেছে হারাই গেছে। তখন সে বলল তোমাদের মতো সফর সঙ্গী আমার সাথে নিব না। সে চলে গেল, অন্য একজন সফর সঙ্গী নিয়ে সফরে গেলেন। তারা 3 জন হাঁটতেছে। ঈসা নবী তো আগে চলে গেছেন আরেকজনকে নিয়ে। হাঁটতে হাঁটতে দেখতেছেন স্বর্ণের মুদ্রা, বড় বড় একেবারে স্বর্ণের 3টা টুকরা পড়ে রয়েছে বাগানের মধ্যে। তারা বললো পাইছি, দুনিয়ার সম্পদ পাইছি, রুটির চাইতেও অনেক বেশি দামি, আমরা ধনী হয়ে গেছি। বললো যে ওকে যা, পেটে খুব ক্ষুধা লাগছে, বাজার থেকে রুটি নিয়ে আয়। তো সে গেছে রুটি আনতেও, চিন্তা করলো 3 টুকরা স্বর্ণ পাইছি, যদি আমি রুটির মধ্যে বিষ মিশাই দিই, তাদেরকে মেরে ফেলতে পারি, তো আমি নিজেই বড় ধনী হয়ে গেলাম, আর ভাগ দেওয়া লাগলো না। এরা 2 জন মনে মনে চিন্তা করতেছে যে সে রুটি নিয়ে যখন আসবো, আমরা 2 জনে মিলে তারে কিলাইয়া একবারে তার রুট বাইর করে দেবো, মেরে ফেলো, তারপরে 3 টুকরা সবটাই আমরা 2 জনে ভাগ করে নেব, তাইলে আমরা একটু বেশি পাইলাম। দুনিয়ার সম্পদের লোভ। এখন রুটি নিয়ে আসছে, 2 জনে দড়ি, তারা এমন মাছ দিছে, সে সেখানে শেষ, মারা গেছে। বলতেছে এরে মারতে মারতে তো আমাদের ক্লান্ত ফেড়ে আর কিছু নাই, একেবারে গলা শুকাই গেছে।
এমনিতে ফ্যাটে কিছু নাই, এখন আমরা তাড়াতাড়ি রুটিটা খাই, তারপরে ভাগ করি। এখন রুটির মধ্যে কি আছে? বিষ মিশানো আছে। তাড়াতাড়ি ফ্যাট করি খাইছে, খাই, ওই দুজনও শেষ। এখন তিনজনের মধ্যে একজনও আসেনি। আর স্বর্ণ মুদ্রা যে বড় বড় 3টা খণ্ড স্বর্ণের, এগুলো কে পাইবে? এখন কেউ আসেনি। কারণ ঈসা নবী তার সফর সঙ্গীকে নিয়ে আসতেছে, দেখতেছে ওই 3জন মাটির মধ্যে শুরু হয়েছে, মারা গেছে তারা 3জন, কিন্তু স্বর্ণের মুদ্রাগুলো পড়ে গেছে। তার সঙ্গীকে বললো, দেখছো নি? বললো যে এই অবস্থা কেন? বললো যে এটা হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ। দুনিয়ার লোভটা এরকম, মানুষকে ধ্বংসের প্রান্তে নিয়ে যায়, মানুষকে ধ্বংসের একেবারে কাছে নিয়ে যায়। আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সে কবরে পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ায় তাকে ছাড়ে না। দুনিয়ার লোভ, দুনিয়ার আকাঙ্ক্ষা, এটা থেকে সে বের হইতে পারে না কোনোভাবে, যার কারণে সে ক্ষতিগ্রস্ত। ফাকাদ ফাযা ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ভোগ সামগ্রীর বস্তু, ক্রীড়া কৌতুকের বস্তু, পোকামাকড়ের খেলা, প্রতারণার খেলা। এই দুনিয়ায় তো প্রতারণা, শুধু প্রতারণা। যেই কাজে করতে যাই, মেয়ে বিয়ে দিতে যান, ছেলে বিয়ে করাতে যান, সব ঠিকঠাক হয়েছে, হঠাৎ করে বিয়ে ভাঙি গেছে। কারণ কি? মেয়ের বিয়ে আরেকখান হয়েছে, অলে করে উদা মিশা কথা। এরকম হয় কিনা? তো দুনিয়াটা হলো বোকার জায়গা, ঠিক কিনা? তে দুনিয়ার পিছে যারা মোহর মধ্যে পড়ি, আখিরাত ভুলে যাইব, পরকালকে অস্বীকার করব, আল্লাহকে অস্বীকার করব, দম্ভ করে চলবো, অহংকার করে চলবো, তাদের পরিণতি, শেষ পরিণতি সবচেয়ে করুণ হবে। তখন সে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 ব্যক্তি গেছে সফরে, পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে বৃষ্টি ঝড় এসে তাদেরকে ঘেরাও করলো। পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে, পাহাড় এসে, বুখারী শরীফের একটা হাদিস, একটা বড় পাথর এসে মুখ বন্ধ। তার তো তখন তো মোবাইল ছিল না। তারা বললো যে এখন আর বাঁচার কোনো উপায় নাই, আল্লাহই বাঁচাইতে পারবে। কে? একজন বলতেছে, ঠিক আছে, আমাদের কোনো ভালো কাজের উসিলা দিই, আল্লাহর কাছে বলো যে আল্লাহ মাফ, এটা সরাই দেয়। একজন বলতেছে, আমি একটা গুনার কাজ করার জন্য গেছিলাম, তখন আমি হঠাৎ করে গুনার কাজটা করি নাই, আল্লাহর ভয় আমার ভিতরে আসছে। আমার একজন চাচাতো বোন ছিল, এত এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, সে ছিল একেবারে গরিব, আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, সে রাজি, সেও খুশি, আমিও খুশি, আজকে আমরা শারীরিক সম্পর্ক করব। আমি তার হাঁটুর সাথে হাঁটু ঘেঁষে শারীরিক সম্পর্ক করার একেবারে নিকটে গেলাম। হঠাৎ করে সে বলল, আল্লাহকে ভয় করো। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, আমি আল্লাহকে ভয় পেয়ে গেলাম, আমি আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে সরে আসলাম। আল্লাহ যদি এটা সত্য হয়ে থাকে, তুমি পাথরটারে সরাই দাও। পাথরটা নিজে নিজে আস্তে 1 বিঘত সরে গেছে। আরেকজন বলতেছে, আল্লাহ, আমি আমার মা বাবাকে সন্তুষ্টি করার জন্য রাখাল পালতাম, রাখালের দুধ দুইতাম, আমার সন্তানকে খাওয়াইতাম না, আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইতাম। একদিন দেখলাম আমার মা বাবা ঘুমাই গেছে, আমার সন্তানদেরকে আমি খাওয়াই নাই, সেই দিন তারা কান্নাকাটি করি, তারপরে ঘুমাই গেছে। এরকম আমি সন্তানদের চেয়ে মা বাবাকে বেশি, আপনার সন্তুষ্টির জন্য মা বাবাকে প্রাধান্য দিতাম। যদি এটা আমার সত্যিকারের অন্তর থেকে হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে এখান থেকে বাঁচাই দেন। 1 বিঘত সরে গেছে। এখন কয় হাত হয়েছে? 1 হাত, 1 হাত, 1 বিঘত করে। তৃতীয় ব্যক্তি বলল, আমি একজন থেকে 1000 টাকা দাম নিছি, তাকে অনেক তালাশ করছি, পাই নাই, সে তালাশ করছে, আর এখন তো 1000 টাকা দাম নিলে বন্ধুতা আর থাকে না। এক বন্ধু এসে বলতেছে, আমার 200 টাকা হাওলাত দে, আরেকটা মজলিস থাকবে। আমি বললাম, ভাই তুই আমার থেকে 100 টাকা লই যা, আমার জীবনে 100 টাকা দেওয়া লাগবে না, তবে হাওলাত বরাদ দেন, মানে আর তোর লগে আমার সম্পর্ক শেষ। বলে, না, আমি আল্লাহর রাস্তায় খাই না, আমার আল্লাহর কি হাওলাত দে। তো দেখেন এখনকার সমাজে সুদের উপরে টাকা কেন দিতেছে? কারণ সুদের উপরে টাকা দিলে টাকাটা পাওয়ার আশা আছে, কিন্তু যদি তাকে হাওলাত দেয়, তখন 6 মাস আর ওই দোকানের সামনে দিয়ে আসবে না, তার সামনে দিয়ে আসবে না, দেখলে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাইব, ঠিক কি না? তার সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। যার কারণে এখন সুদের ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু তখনকার দিনে সাহাবীরা যখন হাওলাত নিতেন, নির্দিষ্ট সময়ে তার কাছে গিয়া কথা বলতেন যে আমি দিতে পারি নাই, কালকে দিব, বা সময় দিতেন। তারপর সময় দেওয়ার কারণে যে সময় দিত সেও নেকি পাইত। এইভাবে তারা আল্লাহর শরীয়ত মেনে চলত।
তো তৃতীয় ব্যক্তির অনেক দিন পরে এই 1000 টাকা দিয়ে ছাগলের বকরি কিনি পাহাড়ের কুলে ছাড়িয়ে দিছে, হাজার হাজার ছাগল হয়ে গেছে। তো ওই ব্যক্তি হঠাৎ অনেক বছর পরে আসি বলতেছে, আমার তো 1000 টাকা তোমার কাছে পাবো। বলতেছে, তোমার অনেক তালাশ করছি পাই নাই, আমি বকরি কিনে ছাড়িয়ে দিছি, দেখো এই যে শত শত হাজারে হাজারে বকরি, এগুলা সব তোমার ওই 1000 টাকার থেকে আসছে, এগুলা সব নিয়ে যাও। বলতেছে, আমার সাথে কি তিস্কারি মস্কারি করতেছেন? বললো, না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে এই বকরি, এই হাজার হাজার বকরি সবগুলা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ঠিক একই অবস্থা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি 3 বার গেছে। একবার যাই দেখতেছে বাতি আলো কমাইতে আছে, চলি আইছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দান করতো না, যে কিপটামি করে, তুলা টুয়াইতে আছে, কয় এই ব্যক্তি দান করতো না, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইছে? আবার যাই দেখতেছে ও 50 মুখ থেকে খাবার গুলা লইলে রাষ্ট্রীয় সম্পদ গোছাইতে আছে। বললো যে সে তো দান করতো না, যাও দিকে দান করবো। গেছে, কে পাঠাইছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললো যে এই যে দেখতেছে আমার জামা ছিঁড়া, সুইর ভিতরে সুতাটা একটু দিয়ে দাও। তো তখন সুরির ভিতরে সুবিধা দিয়ে দিছে। বললো যে এই যে ওটের ফাল আছে, তোমার যা ইচ্ছা এখান থেকে যেটা পছন্দ সেটা নাও। সে একবারে ভালো যেটা সেটা নিছে, নেওয়ার পরে ওটার পিছনে পিছনে আরো একদম ওট চলে গেছে। সবগুলা তাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্পদ কমছে নি? এরকম ঘটনা আছে না? বলছে যে আপনি গোড়ার পিঠে বসে খানা খাইবেন, পড়ে যাইলে সেটা যাতে করে না খায়, এভাবে পরীক্ষা করছিল। তখন সে নিচে নামি খানা উঠাই পরিষ্কার করে আবার খাইছিল। তখন নবীজি বলছে যে তোমার সম্পদ জীবনও কমতো না।